দর্শন করে মানুষ মেরে হালাইছে, হেতে ফোনে দেখাইতেছে। দেখাতে ওই সাল পালিক কইতেছে যে দেখো জায়গায় জায়গায় এইতে হইতেছে, কই তোমরা কইলি কোনো জায়গায় যায় না। তখন ওই মেয়া উইটে কইছে যে ও আন্টি আমাক না রেশা দিতে করছে। আমি খুব ব্যথা পাইছিলাম, আমি সিকুর দিছিলাম। দাদি আমার মেয়ে নিয়ে বসে ছিল উঠানের ভিতরে, নান নিয়ে ঘরের ভিতরে এসে আমি ওনার মেয়ে জিজ্ঞাসা করলাম যে আমার মেয়ের নাম জিজ্ঞাসা করলাম যে হাফসা কোথায়, কয় যে আব্বু ঘরের ভিতরে নিয়ে গেছে। যা দেখে উনি আমার মেয়ের সাথে এরকম অসভ্যতা করতেছে। কোনো ক্রমেই থামছে না আমাদের সমাজে শিশু ধর্ষণ ও যৌন নিপীড়ন। এ যেন এক সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। আসিয়ার উপর নরপিশাচরা যে অমানবিক নিষ্ঠুর যৌন নির্যাতন চালিয়েছে তার রেশ না কাটিয়ে ওঠার আগেই আমাদের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় পরপর দুটি ন্যাক্কারজনক ঘটনার সাক্ষী হলাম আমরা। বিভিন্ন গণমাধ্যমে এই সংবাদগুলো প্রচার হলো। আমাদের নীতি নৈতিকতার এত অবক্ষয় হয়েছে তা প্রশ্নবিদ্ধ করেছে গোটা জাতির কাছে। এভাবে যদি মানুষ নামের পশুর দ্বারা আমাদের কোমলমতি শিশুরা নির্যাতনের শিকার হয়, তাহলে আগামী ভবিষ্যৎ কি বার্তা নিয়ে আসছে আমাদের জন্য। শাহজাদপুর উপজেলার রতনকান্দি গ্রামের 5 বছরের শিশু কন্যার সাথে কি ঘটেছে শুনুন। সেদিনকে যে ওই যে কাম হয়েছে, আমার লাতিন হারা রাত চিকুর পারিছে। আর ওই যেদিন ওই কামটা হয়েছে ওই রিশাদ আমার লাতি। রিশাদ আমার লাতি। রিশাদের বাবার নাম জাইদুল। রিশাদ কোন ক্লাসে পড়ে আমার অত খেয়াল নাই। বয়স কত? 14 বছর। 14 বছর। বড় হয়ে গেছে। আর আপনার নাতিন 5 বছর। এটা ছেলের মেয়ের হ্যাঁ হ্যাঁ মেয়ের বাচ্চা। মেয়ের নাম কি? মেয়ের নাম লাখি। আর বাবার নাম? বাবার নাম সাজু। মেয়েটার বাবার নাম সাজু। আপনার মেয়ের নাম? আমার মেয়ের নাম লাখি। আচ্ছা, ওদের বাড়ি কোথায়? ওর বাড়ি ওই পাড়া। বেড়াতে এসেছিল? বেড়াতে আসে নাই তো, বাপ মা থুয়ে ঢাকা গেছে, আমি 1 মাস ধরে পাইতেছি। আচ্ছা, কিভাবে বুঝলেন এই ঘটনা? ঘটনা কিভাবে বুঝলেন, এখন ওই মিয়া সিকুর পারিছে, রাত ভরা সিকুর পারিছে। আমি আর ওই যে সারাদিন ভরা খেলায় বেড়ায়, তাহলে হইলো ওই খেলায় বেড়ায় 8 পা চাবাইয়া সিকুর পাইতেছে। আমার কাছে কয়ও নাই, আমু আর ওটা ওসব দাম দাও নাই। 8 পা ব্যথা সিকুর পাইতেছে, 8 পা তেল বসে দিলাম, তাও সিকুর পারে। হারা রাতি পোহাইছে আর সিকুর পারিছে। এখন সকালবেলা উঠে নিয়ে শনিবারে দিন, মানে 6 দিন আগে। হ্যাঁ। আচ্ছা, তারপর ওই লাতিন আবার ওই তারপরের দিন উঠে নিয়ে ওই যে ওই বাড়ির ওই যে রাজ্জাক মেম্বারের যে বউ আছে, রাজ্জাক মেম্বারের বউর কাছে যা কইতেছে যে কি জানি ফোনে দেখতেছে যে কোনে জানি মানুষ মেরে হালাইছে, দর্শন করে মানুষ মেরে হালাইছে, হেতে ফোনে দেখাইতেছে। দেখাতে ওই সাল পালিক কইতেছে যে দেখো জায়গায় জায়গায় এইতে হইতেছে, কই তোমরা কইলি কোনো জায়গায় যায় না। তখন ওই মেয়া উইটে কইছে যে ও আন্টি আমাক না রেশা দিতে করছে। আমি খুব ব্যথা পাইছিলাম, আমি সিকুর দিছিলাম। ওই মিয়া কইতেছে ওই শনিবারের যে করেছে তার পরের দিন, হ্যাঁ রবিবারে। আন্টি আমাকে এইভাবে করছে, আমি খুব ব্যথা পাইছি, আমি সিকুর দিছিলাম। রাজ্জাক মেম্বারের যে সাওয়াল আছে তাকো হে সাওয়ালটুকু ওইরকম অবস্থা করছে। সাওয়াল মানুষ তাক রিশাদ। রাজ্জাক মেম্বারের সালের বয়স কত? হেও ছোট মানুষ, আমার লাতিনি লাহারি। বলাৎকার করছে? হ্যাঁ, তাকো করছে। সেটা বলছে সে? হ্যাঁ বলিছে যে আমার আন্টি আমাকে ওইভাবে করছে, তোমার সাওয়ালকে ওইভাবে করছে। তা আমি না আমার খুব ব্যথা পাইছি। তা আমি আর ওদের রাজ্জাক মেম্বার বউ আমাকে ডাক দিলে কইতেছে যে ও চাচি তুমি কি একটা শুনছে? কই আমি কিছু শুনি নাই। তোমার লাতিনিকে যে ভেবে বাপ কুল করছে। তা আমি আর ওইটা কিছু গায়ে মাই লাগাইলাম না, যে ভয় খায় মানে আন্দোলন লইতেছে, এইসব ভয় মাই খায় এইসব কথার কোনো যে ছোট মানুষের ই করছে, তাই গিয়ে দরকার নেই। লাতিন খেলাইতেছে বেড়াইতেছে, আমি আর অত তাল দেনি। তেমন ওই রাইতে যে মেয়েটা মরে গেছে, মরে যাওয়ার পরে তাহলে আমি আবার ওই ফোন দেখতেছি যে মেয়েটা মরে গেছে। তাহলে সেই দিনের সময় আমার জানের বিদিন বাড়ি দিয়ে অস্থির হয়ে গেল যে কে রে আমার লাতিনি
কথা কইলো, আমি তো কথায় গুরুত্ব দিলাম না। তাহলে আমার লাতিনিক তো আমি কিছু একটু দেখলাম না। তাহলে আমি আমার যাক কইতেছি যে বাবু একটু আইসো, আমার লাতিনির জায়গাটা একটু দেহ যে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না। আমি গুরুত্ব দেই নাই, হঠাৎ করে বাইসে একটা অ্যাক্সিডেন্ট হলে আমার মেয়ের জামাই আমার দোষ হবে। আমার ধানের বিদিন আজকে বাড়িতে বসে খেয়াল আছে। তাহলে রাত করে আইসে লাইট লাগায় আমার লাতিনির এই জায়গা দেখলো, দেখে যে দূরত্ব অবস্থা, ক্ষতি। হ্যাঁ, অবস্থাতে ওই মুহূর্তে আমার ওই বেটার বউ হাতে করে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তারের কাছে নিয়ে গেল ওই উৎপল ডাক্তারের কাছে। উৎপল ডাক্তার আবার দেখে বলে যে এটা ফাঁকে নিয়ে যাওয়া লাগবে, খারাপ অবস্থা, সিরাজগঞ্জে নিয়ে যাওয়া লাগবে। এই তো নেটুকুই কথা। আচ্ছা, তারপরে থানা পুলিশে তখন জানাইলেন? আমি ওটা জানি না যে আপনারা যে আসতেছেন, আমি তাও জানতেছি না। আবার এই যে পুলিশ আসতেছে তাও আমি কিছু জানতেছি না। রিশাদ কোথায় এখন? রিশাদ নানির বাড়ি গেছে, নানির বাড়ি মনে রয়েছে নাকি পুলিশ ধরে নিয়ে গেছে? তা আমার ওটা খবর তো নাই। রিশাদের বাপ মা কোথায়? রিশাদের বাপ মা ওই মেয়ার লিয়ে ডাক্তারের কাছে গেছে। আমার মেয়েও গেছে, আমার মেয়ের জামাই গেছে, বেটার বউ গেছে, সাওয়ালও গেছে, আমার দুই মেয়ে গেছে ডাক্তারের কাছে। এটা কি জানা? এটা এখন আমি কিছু চাই না বাবা তোমার কাছে, আমি একটু মিল করে আসে তাই ভালো, আমি একটু কোনো ই চাই না। এটা আমি ছোট ছোট মানুষের। মেয়ের সাথে কথা হয়েছে? আমার মেয়ের হাতে আমি কথা কইনি। কথা জানে এই বিষয়টা? হ্যাঁ জানে। ওরা কি চায়? তারা এখন হাসপাতালে রয়েছে, তারা বাইরে আসলে শোনা যাবে। কোন হাসপাতালে এখন আছে? আর কোন হাসপাতালে সিরাজগঞ্জ তাই জানি। আসলে সমাজের জন্য অত্যন্ত এটা একটা সবচেয়ে ঘৃণিত কাজ। আমরা তো মুসলিম, আমরা মুসলিম পরিবারের সন্তান। এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে হলো যে আমাদের প্রত্যেকটা গার্জিয়ানের সর্বোচ্চ আগে সচেতন হওয়া দরকার এই জন্য যে আমার মেয়ে এবং আমার ছেলে কোথায় যাচ্ছে এবং কি করতেছে। আমার ছেলে এবং মেয়ের হাতে অ্যান্ড্রয়েড ফোনগুলো তুলে দিয়ে আমাদের প্রত্যেকটা গার্জিয়ান, এই আপনারা প্রত্যেকটা ছেলে মেয়েকেই হুমকির মুখে ঠেলে দিচ্ছেন। এই জন্য এই অ্যান্ড্রয়েড ফোন এবং এই অনলাইনে পর্নোগ্রাফি দেখে এই ছেলে পেলে যৌন আসক্ত হয়ে বিভিন্ন জায়গাতে, আমার যেটা মনে হয় এইটাতে এই আসক্ত হয়ে বিভিন্ন জায়গায় এই অকারেন্স গুলো হয়। সেখানে আমার ব্যক্তিগত অভিমত যে এইটাকে নিরসন করতে গেলে পরে আমাদের যারা প্রশাসন মহোদয় আছে, আমরা সমাজে যারা বিত্তবান ব্যক্তি যারা আছে, এটা সবাই একসঙ্গে মিলিত হয়ে এটার ন্যায় এবং এইটার বিরুদ্ধে বলিষ্ঠভাবে আমাদেরকে সামনের দিনে আগানো দরকার, যাতে এই ধরনের কাজ আমার মেয়ের সাথে হতে পারে বা আমার ছেলের সঙ্গে হতে পারে, এটা যাতে না হয়। আমরা যারা সমাজে আছে আমরা এটাই চাই। এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনার পুলিশ আসার পরে কি কি পদক্ষেপ নিল আপনি কি দেখেন? আচ্ছা, পুলিশের কাজ হলো পুলিশরা যেভাবে করে, পুলিশের কাজ তো পুলিশরা তাদের অনুযায়ী, তাদের আইন অনুযায়ী তো করবে। এখানে পুলিশ আসছে সরাসরি, সার্কেল এসপি সাহেব মহোদয় আসছেন, আমাদের ওসি আসলাম ওসি সাহেব আসছেন, এখানে আসছেন। তারা তাদের যে দায়িত্ববোধ থেকে যেরকম তদন্ত করা প্রয়োজন বা জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন আমাদের সামনে সেটাই করেছে। আটকের খবর পেলাম, কাকে আটক করতে? আমিও শুনতে পারলাম যে ওই ছেলেটাকে আপাতত নাকি আটক হয়েছে এবং এটা পুলিশ হেফাজতে আছে। অনেক সুন্দর হয়েছে। এর রেশ না কাটতেই শারদপুর উপজেলার সাতবাড়িয়া গ্রামে 18 মাসের শিশু কন্যা ও রেহাই পায় নাই 60 বছরের এক নরপিশাচের কাছ থেকে। শুনুন কি বলছে ওই শিশু কন্যার পরিবারের মানুষ ও প্রতিবেশীরা। গোবর ভাঙ্গে আর তার বড় যে একটা আছে হে লিয়ে যায়, ওই যে ওই দোকানে লিয়ে যায় খাবারটা দেয়। এতগুলো যে করে ওই বড় তার আমি জানি না। আমি ওই বাড়ি সুতো তুলি, সবাই জানে যে আমি সুতো তুলি, 4-5 বছর ধরে আমি খাই। আচ্ছা, আপনার স্বামী পুলিশের ভয় পাইলো কেন? ও পুলিশ দিয়ে ভয় খায়, ছোটবেলাতে ভয় খায়। আমাকে বলছে সমস্ত প্রতিটি ঘটনার শাস্তি হওয়া দরকার, না হলে আমাদের এই সমাজ ব্যবস্থা কলুষিত হবে।
কন্যা সন্তানের বাবারা আতঙ্কিত উৎকণ্ঠায় দিন পার করবে। আসুন আমরা সামাজিকভাবে এদের প্রতিহত করি এবং বিভিন্ন কর্মশালার মাধ্যমে জনসচেতনতা গড়ে তুলি।